আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। কামরাঙ্গা দেখতেই পাচ্ছেন, প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে কাটছি। তো এটা খুব ওই শিরগুলা সবগুলো নিয়ে ফেলে দিতে হবে আর ভালো করে ধুতে হবে। তো কাটছি, কাটা হয়ে গেলে যে পানিতে ধুচ্ছি, ধোয়ার পরে যে এবার চিকন চিকন করে কাটছি। মানে একবারেই চিকন চিকন করে কাটলে আর কি সুবিধা হয়, দেখতেই পাচ্ছেন। আমি একবারে চিকন করে কেটে নিচ্ছি। তো খুব দারুণ একটা রেসিপি। তো এর আগেও আমি বানিয়েছি, খেতে খুব ভালো লাগে। তো চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আর সামনে ক্যামেরার জন্য মনে হচ্ছে আমি বাম হাতে কাটছি। তো বাম হাতে না, সামনে ক্যামেরা নিলে এরকম উল্টা মনে হয়। আমি কোনো সময় বাম হাতে কাটতে পারি না, ডান হাতেই কাটি। তো চলুন রেসিপিটা দেখে আসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। এখনও কাটা শেষ হয়নি, দেখতে পাচ্ছেন কামরাঙাগুলো কত সুন্দর এবং গাছে থেকে মনে করেন যে গাছ পাকার মতো সাদা হয়ে গেছে। তো এই যে এখন কাটা হয়ে গেছে, এখন এই যে মরিচ, শুকনো মরিচ দিয়ে মাখাবো। তো শুকনো মরিচ চুলায় পুড়িয়ে নিচ্ছি। তো হাতে গরম লাগছে, তো খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। তো পোড়াচ্ছি, পোড়ানো হয়ে গেছে। এখন সুন্দরভাবে এই যে লবণ দিব এবং মরিচগুলো ছোট ছোট করে টুকরা টুকরা করে ভেঙে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মরিচগুলো ভেঙে নিচ্ছি। তো ভাঙা হয়ে গেলে লবণের সাথে মরিচটা আর কি মাখাবো। খুব ভালোভাবে ডলে নিতে হবে, তাহলে মরিচগুলো আর বড় বড় থাকবে না, ছোট ছোট হবে। এবং সরিষার তেল দিচ্ছি, এটা দিলে আর কি স্বাদ হবে। পরিমাণ মতো লবণ দিবেন, স্বাদ মতো আর কি। তো আরও একটা জিনিস বাকি আছে দিতে, ওটা দিব। এটা মাখানো হচ্ছে, মাখানোর পরে ওটা দিলে আর একটু স্বাদ লাগবে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মাখিয়ে নিলাম। তো মাখানোর পরে এই যে এখন চিনি চিনি দিলে আর কি আরেকটু স্বাদ হবে। তো এই উপকরণটা কেউ যদি চান তো দিতে পারেন, না চাইলে সমস্যা নাই, খেতে তারপরও স্বাদ হবে। তো চিনিটা যতক্ষণ না গলে এতক্ষণ নেড়ে নিতে হবে। আমি খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। তো সুন্দরভাবে মাখানোর পরে আগে ট্রাই করে দেখতে হবে যে আসলে সব ঠিকঠাক আছে কি না। তো আমি একটা দেখলাম, তো দেখছি না লবণ কম হয়েছে, আর একটু লবণ দিতে হবে। তো এই যে আবার একটু হালকা লবণ দিলাম, এখন মাখিয়ে নিচ্ছি। তো এবার মনে হয় পারফেক্ট হয়েছে। তো আপনারাও চাইলে বানিয়ে ট্রাই করতে পারেন। এটা